নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ফার্স্ট সেমিস্টার বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটি রয়েছে তার কিন্তু পার্ট 2 সাজেশন নিয়ে চলে এলাম। অলরেডি এই সাবজেক্টটির পার্ট 1 সাজেশন আমার চ্যানেলে আপলোড করা আছে। এটার কিন্তু আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে আমরা ডিসি নেটওয়ার্কস অ্যান্ড থিওরামস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিকস হচ্ছে এসি ফান্ডামেন্টালস। তো এসি ফান্ডামেন্টালস থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে বা সাজেশান তোমাদের, সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রথমেই দেখো আরএমএস অ্যান্ড এভারেজ ভ্যালুস। আরএমএস এবং এভারেজ ভ্যালু থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর আসে, এবারেও আসার সম্ভাবনা রয়েছে। বি রেডি টু ডিরাইভ দিস ফর সাইনোসাইডুয়াল যে আমাদের ওয়েভ ফর্ম রয়েছে, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ যে রেকটিফাইড সিগন্যালস রয়েছে তার আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশান, তার সাথে তার ফেজার ডায়াগ্রামস, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। 2 নম্বরে দেখো ফেজার ডায়াগ্রামের মধ্যে কিন্তু আমি 3টে টপিক নির্বাচন করেছি এবং যেগুলো তোমাদিকে কিন্তু প্রশ্ন দিয়েছি। প্রথম টপিক দেখো ফেজার ডায়াগ্রাম থেকে, হাউ ডাজ দি পাওয়ার ফ্যাক্টর কস ফাই রিলেটেড টু দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টোটাল ভোল্টেজ অ্যান্ড টোটাল কারেন্ট ফেজার্স, এটা একটা পার্ট। পার্ট 2তে কী বলছি দেখো, ইন আ পিওর ইন্ডাক্টার why does the voltage phasors lead the current by exactly 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন হয়? আমাদের যে তোমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, সেটা পিওর ইন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি কেন হয়? 3 নম্বর দেখো তারই টপিক, হাউ ইজ দ্য ফেজার সাম, ফেজার সাম ইউজ টু ক্যালকুলেট, ফেজার সামের দ্বারা আমরা কিভাবে ক্যালকুলেট করি টোটাল ইম্পিডেন্স জেড ইন আ কমপ্লেক্স আরএলসি সার্কিট। একটা কমপ্লেক্স আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে ফেজার সামকে ব্যবহার করি টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য। তো তোমরা বুঝতেই পারছো এই 3টে টপিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমি খুব বেশি প্রশ্ন দিইনি, এসি ফান্ডামেন্টালস থেকে এইটুকুই প্রশ্ন দিয়েছি। এরপর আছে তোমাদের ট্রান্সফরমার্স, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স আছে। এবং যদি বলি এই সাবজেক্টটা তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা একটা লেন্দি সাবজেক্ট, তাই এর পার্ট বাই পার্ট কিন্তু তোমাদের সাজেশান আসবে। তাহলে আজকে পার্ট 2 চলে এলো, এরপরে পার্ট 3 সাজেশান কিন্তু তোমাদের আসবে। তোমাদের এক্সাম শুরু হচ্ছে 13 তারিখ থেকে, অর্থাৎ 13 মার্চ 2026 থেকে। ধন্যবাদ সকলকে।